আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে হচ্ছে আমি কালকে সে সরিষার শাক বেছে নিতেছি। শাকটা পলিথিনে ছিল জন্য যে হলুদ হলুদ হয়ে গেছে। তো এই অংশটা হচ্ছে শক্ত, তাই যে যেটা নরম সেটা হচ্ছে গিয়ে আমি বেছে নিতেছি। আর এই হলুদ অংশটা ফেলাই দিতেছি, এটা তো খাওয়া যাবে না। দেখেন আমার ছেলে রিমোট ফিকে লাগিয়েছে। এই যে সকাল সকাল গোসল করছে সে। গোসল করছো আব্বা? এই গোসল করছো তুমি? এখন হচ্ছে বাজে 11টা, তো ভাত বসাই দিব আর শাকটা কাটে নিতেছি। আমি ভাজি করবো, তার আমার ছেলে এসে মোবাইল নেবে, পাগল হয়ে গেছে। আমি এইভাবে কথা বলতেছি না, ভাবতেছি হয়তো আমার সাথে কেউ ফোনে কথা বলতেছে, এর জন্য হচ্ছে ফোনটা আনতেছে। ও হচ্ছে ফোনে কথা বলতে চায়। বেবি বেবি কই দাঁড়াও। এই যে এখানে আমি পালং শাকটাকে প্রায় 1 ঘন্টা বসে বাছছি, কারণ এই শাকের ভিতরে কেমন একটা পোকা পোকা ছিল, দেখে আমার খুবই ঘৃণা লাগছে, কি বলবো। এবার হচ্ছে আমি যে রান্না বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আমি সরিষা শাকটা ভাজি করবো আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পালং শাক রান্না করবো। এই যে আমার নতুন হাঁড়িতে আমি পালং শাকের তরকারিটা বসাবো। এই যে নতুন হাঁড়িতে রান্না করতেছি। আর নতুন হাঁড়িতে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি নতুন হাঁড়িতে রান্না করতে কতটা পছন্দ করি। এই যে আমার নতুন পাতিলটা দিয়ে দেবো। এখন এখানে লবণ, হলুদের গুঁড়া আর দেবো ধনিয়া জিরার গুঁড়া। আর কোনো মশলা এখানে দেবো না, আমি কোনো বাটা মশলা এখানে ইউজ করবো না। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে এই যে পেঁয়াজ আর হচ্ছে রসুন ভালো করে তেলে ভেজে নিছি। এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে মাছটা কষিয়ে নেবো, তারপরে শাক দিয়ে দেবো। এখানে এই যে আমি সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। আর আমার আগে হচ্ছে আমি যে ভিডিও করতাম স্ট্যান্ড ছিল আমার একটা, ওই স্ট্যান্ডটা নাই, ভেঙে গেছে। ওই স্ট্যান্ডটা আমাকে সামনে প্রথম বেতনের টাকা দিয়ে কিনে দেয়, ওইটাই ভেঙে গেছে। আর ওইটার জন্য আমার অনেকটা মন খারাপ হয়েছিল সেদিন। খুব খারাপ লাগছে, কারণ মেয়ের ইনকামের টাকা দিয়ে আমাকে কিনে দিয়েছিল, তো সেটা সেদিন পড়ে গিয়ে ভেঙে গেছে। যার কারণে যে হাতে রেখে হচ্ছে ভিডিও করতে হয়, যার কারণে একটু নড়াচড়া করে, আপনারা কিছু মনে করবেন না যদি ক্যামেরা নড়ে যায়। আর একটা স্ট্যান্ড কিনতে হবে, তো অনলাইনে অর্ডার দেবো, সেই সময়টা পাইতেছি না, কারণ ওর স্বামী অসুস্থ না। সবসময় মনটা খারাপ থাকে, ভালো লাগে না, এগুলো সত্যি কথা। একটা সময় ছিল কি মানুষের বিপদে আমি খুব গেছি, কিন্তু এখন আমার এই বিপদে আমার পাশে কিন্তু কেউ নেই, আল্লাহ ছাড়া। সমস্যা নেই, এদের কথা মনে থাকবে আমরা সারা জীবন। আমার সাথে কে কী করছে সবার কথাই মনে থাকবে, আর কিছু বলার নেই। হয়তো কারো ভালো লাগে না, তাই আমার মেয়ের খবর কেউ নেয় না। একটা সময় আমারও আসবে, হয়তো সেই সময়টা আমিও কারো খোঁজ নেবো না। যত শত্রুতা থাকুক না কেন আমার সাথে, আমার বাচ্চার সাথে কিছু শত্রুতা বলেন তো? একটা কথা আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, তাই না? তাদের বিপদের সময় আমি সবসময় ছিলাম, বাট আমার বিপদে এক আল্লাহ ছাড়া কেউ নেই। এই দুনিয়ার সব থেকে আপন বন্ধু কে জানেন? একমাত্র আল্লাহ। সে বিপদেও থাকে, আবার খুশির মানে খুশির সময় থাকে, দুঃখের সময় সেই থাকে একমাত্র, আর কেউ থাকে না। তো আপনি সুখের বন্ধু সবাই থাকবে, কিন্তু আপনার দুঃখের বন্ধু কিন্তু কেউ হবে না। এটাই কিন্তু আমাদের এই সমাজের নিয়ম, ঠিক আছে? কিন্তু আমি এমন একটা ব্যক্তি, আমি সবার বিপদের পাশে ছিলাম, বাট আমার বিপদে কেউ নেই। এটা কোনো ব্যাপার না, আমার কাউকে লাগবে না, আমার উপরালা থাকলেই হবে। তো এখানে যে মাছটা কষিয়ে এখন শাকটা দিয়ে দিছি। শাকটা অনেকটা পরিমাণ, তো কারণ এটা রান্না করার পর একদমই কমে যাবে, এর জন্য সবগুলো শাক দিয়ে দিছি। আর আমি এখানে মরিচ অ্যাড করছি, আমার বাচ্চারা খাবে দেখে এখানে মরিচ কম দিছি। এই পাতিলের তো আমার ঢাকনা ছিল না, কালকে কিনছি যখন তখন কিন্তু আমি ঢাকনা আনি নাই, কারণ আমার বাসায় অনেক ধরনের ঢাকনা আছে এর জন্য। আর এটা হচ্ছে কি আমার কাজানোবার যে মানে সেটটা হাঁড়ি পাতিলের, ওইটার ঢাকনা দিয়ে যে ঢেকে দিছি, এটা কিন্তু সুন্দর মতনই হয়েছে। আর যেটা ওইখান থেকে কিনে আনতে গেছিলাম 5 ইউরো দেওয়া, সেটা আবার কেমন যেন আমার ভালো লাগে না, এর জন্য আমি আনিনি। কারণ এই ওইটার উপরের সাইডটা এই যে এইটা হয়েছে কালো, এই জন্য দেখতে কেমন যেন লাগতেছিল, এই জন্য আমি ওইটা দেখে আসছি, ভালো লাগে না। আর আমার মনে হয় কি এই পাতিলের যে কোম্পানি, এই কোম্পানিরা মনে হয় ঢাকনা বানায় নাই, শুধু পাতিলই, ঢাকনা নেই এটার। হয়তো বা মার্কেটে পাওয়া যেতে পারে, বাট আমি হাটের ভিতরে ঢাকনা পাইনি।
এখানে যে আমার শাক ভাজিটা থেকে কত পানি বেরিয়েছে দেখেন। অনেকগুলো কষ্টের কথা বলছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমারই খুব কাছের মানুষ, আমারই খুব আপনজন মানুষরাই মানে আমার সাথে বেইমানি করছে, যার কারণে কথাগুলো বললাম। সোশ্যাল মিডিয়াতে সব কিছু না বলাটাই ভালো, তারপরও আজকে কষ্টটা ধরে রাখতে পারলাম না, যার কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, এই আর কিছু না। আর মানুষের কষ্ট মানুষের বেশি দিন থাকে না, হয়তো ক্ষণিকের জন্য আমার এই কষ্টটা, বাট একসময় এটা থাকবে না ইনশাল্লাহ। আল্লাহ কষ্ট দিচ্ছে, আমার আল্লাহ এটা সরাই দিবে, কষ্ট থাকবে না। শাকটা কিন্তু নরম হয়ে গেছে, দেখছেন কতটা পরিমাণ। আর এই শাকগুলো ভালো খেতে মজা, আর বাট অল্পতেই সিদ্ধ। আমার রিলেটিভরা আমার মেয়ের খবরটা মানে ফোনেও খবর নেয় নাই। আর দেখেন যাদের সাথে আমার রক্তের সম্পর্ক নাই তারা দেখেন আমার মেয়ের হসপিটালে ভর্তি হওয়ার কথা শুনে তারা এতগুলা মানে ইফতারি নিয়ে এসে দেখে গেছে। আবার হয়েছে গিয়ে দেখেন হসপিটাল থেকে আসার পরও ভাবি সেদিন তিরামিজু তারপরে চটপটি এসে বানাই নিয়ে এসে দেখে গেছে। এদের সাথে রক্তের সম্পর্ক না থাকলে কী হয়েছে, কিন্তু এদের সাথে আমার আত্মার সম্পর্ক এখন হয়ে গেছে, কারণ এরাই হচ্ছে আমার বিপদে আমার পাশে এসে দাঁড়াইছে। বাট আমি আপন কাউকে পাইনি। যাই হোক, এই যে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। আর দেখেন কালারটা কিন্তু সুন্দর আসছে। আমি জানালা খুলছি তো বাতাসের কারণ হচ্ছে গিয়ে যে ধোয়া উঠতেছে, যার কারণে কালার বোঝা যাইতেছে না, কারণ আমার অনেক গরম লাগতেছিল, যার কারণে জানালা খুলে দিছি। আর একটু হবে, ঢেকে দিই। তো এই যে মজার দুইটা রেসিপি আমার রান্না করা হয়ে গেছে। এখানে যে শাকটা ভাজি, আর এই যে এখানে হচ্ছে পালং শাক চিংড়ি মাছ। এই যে দেখেন কত সুন্দর হয়েছে না বলেন, খেতেও কিন্তু অসম্ভব টেস্ট হয়েছে মাশা। রান্না শেষ, আর দেখেন আমার ছেলে ঘুম থেকে উঠে চুপে জানালা খুলছে, দৌড়ে গেছে জানালার কাছে। দেখছেন চুপে কীভাবে পা উঁচা করে দাঁড়ায়, পইড়া না যায়, কতটা রিক্স। সফি ডাকলো শোনে না, সফি সফি বাবা আসো, এখানে আসো মা, আসো, সব ফেলে দিবি বাবু। দিনের বেলা মনে হইতেছে রাত হয়ে গেছে, লাইট অন করে রাখতে হইতেছে। যে দেখেন জানালা বন্ধ করে রাখা হয়েছে সুফিয়ার জন্য। সুফিয়া বারবার হয়েছে জানালা খোলে, কখন পড়ে যায় বিপদের সাথে সময় লাগে না। এমনিতেই বিপদে আমরা মানে চতুর্দিক থেকে বিপদে আমাদের আটকে ধরছে, তাই না বলো? যার কারণে হয়েছে জানালা আটকে রাখছি, কারণ বলা যায় না বাচ্চা মানুষ আমি কোন কাজে থাকবো তখন আবার পড়ে যাবে, এর জন্য আটকে রাখা হয়েছে। এই জায়গায় যে খাবার খাবে এখন, এই যে চিংড়ি মাছ আর পালং শাক, বাবারে চিংড়ি মাছ পালং শাক, আর এই যে হচ্ছে গিয়া সরিষা শাক আর চিংড়ি মাছ যে ভর্তা আসছে কালকে, আর এখানে যে গরু মাংস আছে ঈদের দিনে একটু, এই খাবে এখন দুপুরের খাবার। আসো বসো, হ্যাঁ বসো, আসো বাহিরে যাবো ওদেরকে নিয়ে একটু, কারণ রোদ উঠছে বাহিরে বের হইতে হবে, কারণ বাচ্চারা বাইরে যাওয়ার জন্য পুরাই পার্কে আসছে। আমরা বাচ্চারা বাসা থাকতে থাকতে পুরাই মানে বিরক্ত হয়ে গেছে, যার কারণে পার্কে আসছি। আর আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা, কি বলবো, হঠাৎ করে বাতাসে ঠান্ডাও লাগতেছে, একটা অবস্থা। বাচ্চারা আছে আজকে রোববার তো মোটামুটি বাচ্চারা কম আছে, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য বাচ্চারা কম আছে, বেশি বাচ্চারা আসে। এই যে সুফিয়া সাইকেল নিয়ে এসছে বাসা থেকে, সাইকেল এনে দেখেন কি ইয়া করতেছে, চালাইতে পারে না, শুধু এইভাবে টানে, চালাইলে কিন্তু হয়। আর ওই যে হয়েছে বাবা আর বাবু যে উপরে, দুজনই উপরে, আর এই যে সুফিয়া আছে সাইকেল নিয়ে টানাটানি করতেছে। আমরা হচ্ছে পার্ক থেকে হাঁটতে হাঁটতে এই যে চেন্ট্রোর দিকে চলে আসছি। আমি হচ্ছে আমার বাবু দুপুরে কিছু খায় নাই, তোরে খাওয়ানোর জন্য আসছি। আমি হচ্ছে ম্যাকডোনাল্ডসে যাওয়ার জন্য এখানে আসছিলাম। তো এসে দেখি যে চেন্ট্রোতে এই যে মেলা বসছে, এটা হচ্ছে চকলেটের মেলা। ইতালিতে কখন যে কি হয় আসলে বোঝা মুশকিল, যখন তখন মেলা বসে, যখন তখন হয়েছে গিয়া মানে যেখানে সেখানে ওদের আনন্দের একটা উৎসব সব জায়গাতেই থাকে।
তো দেখতেছিলাম আমি, আর খুব ভালো লাগতেছিল যে আমার ছেলেকে নিয়ে এসেছে। আমার ছেলেও অনেক মজা পেতেছিল। তো ছেলেকে হচ্ছে গিয়ে এখন এই ভিতরে বসাবো, ও হচ্ছে গিয়ে এখানে যায় বসবে। আর এখানে বাচ্চাদের খেলার জন্য এই যে দেখেন কত কিছুই রাখছে। এখানে হচ্ছে সব বাচ্চারা খেলতেছিল। আমার বাচ্চা হয়েছে এই যে কলম দিয়ে করতেছিল। এইখানে ছেলেকে নিয়ে কিছু টাইম থাকার পর হয়েছে গিয়ে আমরা ম্যাকডোনাল্ডসে যাই, কিন্তু এখানে যে আমার ক্যামেরা অন করতে মনে ছিল না, কারণ হয়েছে গিয়া বাবু হচ্ছে গিয়া বসে বিরক্ত করতেছিল। তো খাওয়া দাওয়া শেষ করার পর হয়েছে গিয়ে আমরা সুপারে ঢুকি, সুপার থেকে কিছু কেনাকাটা করি। বাইরে বের হলে লস হয়ে যায় না। দেখেন আসছে দুইটা জিনিস নিতে, কতগুলা জিনিস নিয়েছি, খাবার কত কিছু নিলাম বাচ্চার জন্য সব কিছু। আর কিছু নিবে? হ্যাঁ এই বাট ইয়া ফ্রেঞ্চ ফ্রাই এটা নিও না, শুধু শুধু বাহিরে আসে। এটা এই আঙ্গুরটার দাম হচ্ছে 7 টাকা কিলো। দেখেন এইটুকের দাম আসছে 6.75 বলছি নিতে হবে না, তারপরে বলতেছে যে না নিবে, কারণ এটা যে ভিতরে দানা নাই, এইটা যে আমি খাই এর জন্য দামের দিক তাকায় না, বুঝছেন। আসলাম শুধু ছেলেকে ম্যাকডোনাল্ডস খাওয়ানোর জন্য। ম্যাকডোনাল্ডস তো খাওয়াইছি, কিন্তু এখানে দেখেন 40 ইউরোর খাবার হচ্ছে শপিং করলাম। এই যে 2 হাত ভর্তি বাজার। এই হচ্ছে আমাদের অবস্থা, বাহিরে বের হইলে মানে এটা নেবো সেটা নেবো করতে করতে অনেক টাকা চলে আসে বিল। তো সেন্টার হচ্ছে মেলা হইতেছে যে এখানে চকলেটের মেলা, ইতালিতে যে কত কিছু মেলা হয়। তো যাই হোক, কি কি বাজার করছি এগুলো আজকে না দেখাই। এখানে আছে বাচ্চাদের খাবার দাবার আছে, কেক থেকে সব যা যা লাগবে সেইগুলাই। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার যদি কোথাও কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেটা আমাকে বলবেন, আমি আমার ভুলটাকে শুধরানোর চেষ্টা করব। আর আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন এই জন্য আই এম সো সরি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ।